বিশ্বকাপের জন্য অধীর অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা, তবে মাঠের উত্তেজনার বাইরে এক ভয়াবহ শঙ্কা ঘিরে চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। বিশেষজ্ঞদের মতে এবারে বিশ্বকাপে কার্বন নিঃসরণ হতে পারে 50 থেকে 90 লাখ টন, আর তাতে আসন্ন বিশ্বকাপে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর ক্রীড়া আসর। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে বসবে ফুটবল বিশ্বকাপের এবারের আসর, যেখানে শুধু দলগুলোর সংখ্যায় বাড়েনি, বাড়ছে ম্যাচ সংখ্যা, দর্শক, ভ্রমণ ও অবকাঠামোগত চাপ, আর সেই সাথে ভয়াবহ হারে বাড়ছে পরিবেশ দূষণের আশঙ্কা। সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এবারের বিশ্বকাপে কার্বন নিঃসরণ হতে পারে 50 থেকে 90 লক্ষ টন পর্যন্ত, যা অতীতের যে কোনো বিশ্বকাপ কিংবা অলিম্পিকের তুলনায় কয়েক গুণ বেশি। সবচেয়ে বড় সমস্যা আকাশপথে যাতায়াত, কারণ এক শহর থেকে আরেক শহরের দূরত্ব হাজার হাজার কিলোমিটার। মিয়ামি থেকে ভ্যাঙ্কুভার, টরন্টো থেকে লস অ্যাঞ্জেলস, দল, কর্মকর্তা, সাংবাদিক এবং লাখো সমর্থকদের এই ভ্রমণ পরিবেশের ওপর ফেলবে বিশাল চাপ। বিশেষজ্ঞদের মতে ফিফার বাণিজ্যিক সম্প্রসারণ এই সংকটের বড় কারণ। আন্তর্জাতিক ফুটবলের একটি ম্যাচ জাতীয় পর্যায়ের ম্যাচের তুলনায় 26 থেকে 42 গুণ বেশি জলবায়ুগত ক্ষতি করে। শুধু বিশ্বকাপের একটি ম্যাচ থেকেই নির্গত হতে পারে 72,000 টন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড। জলবায়ু ঝুঁকি কমাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেখানে অংশগ্রহণ সীমিত করেছে, সেখানে ফিফা হাঁটছে ঠিক তার উল্টো পথেই। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও অতীতে কাতার বিশ্বকাপকে কার্বন নিরপেক্ষ দাবি করে সমালোচনার মুখে পড়েছিল ফিফা। এবার সংস্থাটির বাণিজ্যিক সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তুলেছে গবেষকরা। বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা, কিন্তু সেই আনন্দ যদি পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বিশ্বকাপ কতটা গৌরবের, সেই প্রশ্ন থেকেই যায়। কাজী মাহিম হাসান, RTV।